আসসালামু আলাইকুম। আর্টিসানাল হ্যান্ডমেড সোপের পক্ষ থেকে আমি সিয়াম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আচ্ছা, আপনারা কেউ কি বলতে পারেন এগুলো কি? এগুলো হচ্ছে সাবান। হ্যাঁ, সেই সাবান যেগুলো আমরা আমাদের রেগুলার বডি ওয়াশে ব্যবহার করি। বাট এগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলো ইউনিক ডিজাইনের হ্যান্ডমেড সোপ। আবার পাজলের মতো এগুলোকে সাজালে একটি নতুন ডিজাইনও তৈরি হয়, যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন। তো আজকে আমি আপনাদের এই সোপ মেকিং প্রসেসটি দেখাবো। সোপ মেকিংয়ের জন্য আমাদের আগে রেসিপি ক্যালকুলেট করে নিতে হয়, যেটা আমি আগে থেকেই করে রেখেছি। এই রেসিপিতে আমাদের ফাইনাল বারের সাইজ হবে প্রায় 1600 গ্রাম। সোপ বেস তৈরির জন্য আমরা ব্যবহার করব 1200 গ্রাম ভেজিটেবল অয়েল, লাইম ওয়াটার, যা পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের এক বিশেষ মিশ্রণ, আর কিছু কালার। আমাদের ফাইনাল সোপটি যেহেতু 3 কালারের হবে, তাই আমরা এখানে 3টি কালার ব্যবহার করব: ব্ল্যাক, রেড অ্যান্ড হোয়াইট। রেড কালার হিসেবে আমরা ব্যবহার করব অক্সাইড কালার, যেটাকে অনেকে মেটালিক রেড নামেও চেনেন। ব্ল্যাক কালার হিসেবে আমরা ব্যবহার করব অ্যাক্টিভেটেড চারকোল। অন্যদিকে হোয়াইট কালারের জন্য আমাদের এক্সট্রা কোনো কালারেন্ট ব্যবহার করতে হবে না, কারণ সোপ বেস ন্যাচারালি হোয়াইট হয়। যেহেতু আমাদের টোটাল অয়েল লাগবে প্রায় 1200 গ্রাম এবং 3টি কালারের বেস তৈরি করতে হবে, তাই আমাদের অয়েলটিকে 3 ভাগ করে নিব। একই সাথে আমাদের লাইম সলিউশনকেও 3 ভাগ করে নিতে হবে। রেসিপিতে লাইম সলিউশনের পরিমাণ 432 গ্রাম। এটাকে 3 ভাগ করলে হয় 144 গ্রাম। সেক্ষেত্রে প্রতি ব্যাচে 144 গ্রাম করে মেশাতে হবে। এরপর মেশাতে শুরু করব। কিছুক্ষণ মেশানোর পর এর সাথে কালারের জন্য অ্যাক্টিভেটেড চারকোল মিশিয়ে নেব। পাশাপাশি অন্যটিকেও মিশিয়ে নেব এবং রেড কালারটি অ্যাড করে নিব। এবার আগে থেকে পরিমাপ করে রাখা ফ্রেগরেন্স অয়েলটি সবগুলোর সাথে একটু একটু করে অ্যাড করে নিব। এখানে আমি ল্যাভেন্ডার ফ্রেগরেন্স অয়েল অ্যান্ড রোজমেরি ফ্রেগরেন্স অয়েল 3:1 রেশিওতে অ্যাড করে নিব। এরপর আবার কিছু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরই মধ্যে এখানে সাফনিফিকেশন রিয়াকশন শুরু হয়ে গিয়েছে। এটি একটি এক্সোথার্মিক রিয়াকশন, সো একটু কেয়ারফুলভাবে কাজ করতে হবে। লার্জ অ্যামাউন্টে সোপ মেকিংয়ের আগে অবশ্যই প্রপার পিপিই পরে নেওয়া উচিত। এভাবে 3টি কালারের বেসই রেডি করে নিব। এখন শুরু হবে আমাদের আজকের রেসিপির মেইন পার্ট, মোল্ডিং অ্যান্ড ডিজাইনিং। এখানে আমি কাঠের তৈরি 31/26 সেন্টিমিটার মোল্ড ব্যবহার করব, যেটা ভিতর থেকে পেপার র্যাপ করে নিয়েছি, যাতে সোপ জমার পর আনমোল্ড করতে সুবিধা হয়। আজকের ডিজাইনের জন্য আমি একটি বোতল ব্যবহার করব, যেটা আমি আগে থেকে কেটে রেখেছি। বোতলের পেছনের অংশটি মোল্ডের একদম মাঝ বরাবর বসিয়ে ডিজাইন শুরু করব।
মোল্ডিং কমপ্লিট। এখন এটিকে 24 ঘন্টার জন্য কোনো গরম জায়গায় রেখে দেব। চলে আসলাম 24 ঘন্টা পর। দেখা যাক সোপটা কেমন জমলো। মোটামুটি অনেক সুন্দরই জমেছে। আনমোল্ড করার পর দেখতে কিছুটা এরকম। আর কাটিং করার পর দেখতে কিছুটা এরকম হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো সোপ মেকিং এর ভিডিওতে। আর এই সোপগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন। আর এরকম সুন্দর সুন্দর সোপ মেকিং এর ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।